ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। আর রাব্বি, ইন্টার্ন চিকিৎসকরা তো কর্মবিরতিতে রয়েছেন, হাসপাতালে ভোগান্তির চিত্র কেমন দেখছেন আপনি? এখন যেহেতু মানে সকাল এবং আমরা দেখেছি যে জরুরি বিভাগের যে চিকিৎসক তারা কিন্তু সেবা দিচ্ছেন এবং খুব গুরুতর রোগী যাদেরকে হাসপাতালে আনা হচ্ছে তাদের কিন্তু সেবা দেওয়া হচ্ছে। এছাড়া আমরা হাসপাতালের ভেতরে চিকিৎসকদের যে কর্মবিরতি, বিশেষ করে ইন্টার্ন ডাক্তারদের যে কর্মবিরতি, সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো তথ্য এবং সেই সাথে কোনো চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমরা দেখেছি যে সকাল থেকে মেডিকেলের যে সামগ্রিক যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চলছে, যদিও কালকে সারা রাত বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় চিকিৎসকদের উপর হামলা, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ ভাঙচুর এবং সেই সাথে এখানে বহিরাগতরা ঢুকে মানে হাতাহাতির ঘটনা, মারামারির ঘটনা, এমনকি হত্যার মতো ঘটনাও কিন্তু ঘটেছে। এই সমস্ত ঘটনার কারণে চিকিৎসকরা তারা কিন্তু এই যে যারা দায়ী তাদেরকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে এবং সে পর্যন্ত তারা ইন্টার্ন চিকিৎসকরা তারা কিন্তু কোনো রকম সেবা দেবে না, রুগী দেখবেন না, সেই ঘোষণাটি তারা দিয়েছেন। তবে সকাল থেকে আমরা দেখেছি জরুরি বিভাগ যথারীতি চিকিৎসক আছে এবং এখানে চিকিৎসা চলছে। এছাড়া অন্যান্য ওয়ার্ডেও আমরা দেখেছি চিকিৎসকরা তারা কিন্তু কাজ করছেন, তবে ইন্টার্ন ডাক্তারদের কিন্তু এখনও আমরা দেখতে পাইনি। সেনাবাহিনী মোতায়েন আছে এবং পরিস্থিতি এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি ইসরাত, পরিস্থিতি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পরিস্থিতি ভালো। রাব্বি, ধন্যবাদ আপনাকে।